হ্যালো স্টুডেন্টস, জিকে টেক বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আবারও চলে এসেছি নতুন একটি ক্লাস নিয়ে। তো আজকের প্রত্যেকটি প্রশ্ন তোমরা খুব মন দিয়ে দেখো এবং নোট করে নাও। সামনেই যাদের পরীক্ষা আছে তোমরা প্রশ্নগুলি প্র্যাকটিস করবে, অর্থাৎ ভিডিওটি থামিয়ে থামিয়ে নিজেরা উত্তর করার চেষ্টা করবে। আশা করি তোমরা খুব মন দিয়ে এতদিন পড়াশোনা করেছো। যাদের সামনে পরীক্ষা আছে তাদেরকে বলছি, এবং আমাদের পিডিএফ বইটি আশা করি তোমাদের কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট না হয়ে থাকলে কমপ্লিট করার চেষ্টা করো বোনেরা, এখনও কিন্তু সময় আছে। পাশাপাশি আমাদের চ্যানেলের প্রতিদিনের ক্লাসগুলি করার সাথে সাথে পুরনো ক্লাসগুলিও করতে থাকো। তো আজকের ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং জিকে টেক বাংলার সঙ্গে থাকো আইসিডিএস এর প্রস্তুতির জন্য। তো চলো আজকের ক্লাসটি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, এনার্জি কারেন্সি কাকে বলা হয়? এনএডিপি, এটিপি, ইউএনডিপি নাকি ইএনসি? এনার্জি কারেন্সি সঠিক উত্তর হয়ে যাবে এটিপিকে বলা হয় এনার্জি কারেন্সি। তো অপশন বি সঠিক উত্তর। মনে রাখবে এটিপির ফুল ফর্ম হলো অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এবং এনার্জি কারেন্সিকে বাংলায় অনেক সময় শক্তি মুদ্রা বলা হয়। তো তোমাদের এইভাবেও প্রশ্ন আসতে পারে যে শক্তি মুদ্রা কাকে বলা হয়। মনে রাখবে এটিপিকে শক্তি মুদ্রা বলা হয়। পরের প্রশ্ন, লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয়? তো এই প্রশ্নটি এর আগেও করানো হয়েছে, উত্তর করো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অস্থিমজ্জা। অস্থিমজ্জাতে লোহিত রক্তকণিকা তৈরি হয়। তো কোথায় ধ্বংস হয় এই লোহিত রক্তকণিকা? মনে রাখবে প্লীহাতে লোহিত রক্তকণিকা ধ্বংস হয়। তো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে এই লোহিত রক্তকণিকার গড় আয়ু কতদিন। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজ্যটি বেস্ট এগ্রিকালচারাল স্টেট অ্যাওয়ার্ড 2024-এর মর্যাদা পেয়েছে? তো কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও তোমাদের প্রশ্ন দেবে এই ধরনের। মনে রাখবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মহারাষ্ট্র রাজ্য সম্প্রতি এই অ্যাওয়ার্ডটি পেয়েছে। তো এই মহারাষ্ট্র রাজ্য সম্পর্কে জেনে রাখবে, যদি প্রশ্ন দেয় যে পেঁয়াজ উৎপাদনে কোন রাজ্য সর্বপ্রথম স্থান অধিকার করে, তখন উত্তর হয়ে যাবে এই মহারাষ্ট্র রাজ্যটি। মনে রাখবে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলা প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? তো সঠিক উত্তর হয়ে যাবে 1986 সালে। সঠিক উত্তর অপশন ডি। মনে রাখবে 1986 সালের 1 মার্চ এই জেলাটি প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন, সূর্য পশ্চিম দিকে অস্ত যায় এর ইংরেজি অনুবাদ করো। তো দেখো পরীক্ষায় তোমাদের এই ধরনের ইংলিশ থেকে প্রশ্ন দেয়, ইংলিশ ট্রান্সলেশন সম্পর্কিত। তো দেখো এর সঠিক উত্তরটি হয়ে যাবে, অর্থাৎ সূর্য পশ্চিম দিকে অস্ত যায় এর ইংলিশ ট্রান্সলেশন হবে দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। তো অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ম্যালেরিয়া চিকিৎসায় ব্যবহার করা হয়? তো সঠিক উত্তর অপশন সি, কুইনাইন ব্যবহার করা হয়। তো এই ম্যালেরিয়া কী বাহিত রোগ? তো আমরা সবাই জানি ম্যালেরিয়া হলো মশাবাহিত রোগ, এবং স্ট্রি অ্যানোফিলিস মশার কামড়ে এই ম্যালেরিয়া রোগের সৃষ্টি হয়। তো এখন বলো যে এই কুইনাইন কোন গাছের ছাল থেকে তৈরি হয়? মনে রাখবে সিঙ্কোনা গাছের ছাল থেকে এই কুইনাইন প্রস্তুত করা হয় বা তৈরি হয়। পরের প্রশ্ন, দুটি মূলদ সংখ্যার মাঝে কতগুলি মূলদ সংখ্যা থাকে? তো দেখো ম্যাথ থেকে প্রশ্ন, এই ধরনের ছোট প্রশ্ন তোমাদের অঙ্ক থেকে আসে। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অসংখ্য মূলদ সংখ্যা থাকে। দুটি মূলদ সংখ্যার মাঝে অসংখ্য বা অসীম মূলদ সংখ্যা থাকে। তো এখন বইটি প্রসঙ্গে একটু বলি। আমরা আইসিডিএস এর সিলেবাস অনুযায়ী একটি পিডিএফ বই বানিয়েছি, আইসিডিএস সাফল্য। তো বইটিতে তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সমস্তটাই কভার করা হয়েছে। তো এই বইয়ের মধ্যে আছে প্রচুর জিকে প্রশ্ন, পুষ্টি, জনস্বাস্থ্য, নারীদের সামাজিক অবস্থান, এছাড়াও রয়েছে অঙ্ক, রচনা, ইংলিশ থেকেও প্রশ্ন, এছাড়াও রয়েছে প্র্যাকটিস সেট, 10টি প্র্যাকটিস সেট রয়েছে। অর্থাৎ সমস্ত বিষয় থেকেই তোমরা এখানে প্রশ্ন পেয়ে যাবে। তো অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের পরীক্ষা যারা দেবে তোমাদের জন্য সম্পূর্ণ গাইড করবে এই পিডিএফ বইটি। তো এই পিডিএফ বইটির মূল্য আমরা তোমাদের সবার কথা মাথায় রেখে খুবই কম রেখেছি, যাতে সবার পক্ষে কেনাটা পসিবল হয়। আরেকটি কথা তোমাদেরকে বলে রাখি, আমাদের এই বইটি থেকে তোমরা হয়তো খেয়াল করেছো কোনো কোনো জেলায় 92% থেকে 93%, আবার কোনো কোনো জেলায় 99% থেকে 100% প্রশ্নই কমন আসছে। তো রিসেন্টলি উত্তর 24 পরগনা, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার জেলার যে পরীক্ষা হলো, দেখতেই পেলে কী হারে প্রশ্ন আমাদের বই থেকে তোমরা কমন পেয়েছো। তো তোমরাও বইটি নিয়ে পড়তে থাকো, যারা সামনে পরীক্ষা দেবে, আগামী দিনে যাদের পরীক্ষা আছে, এবং জোর কদমে তোমরা প্রস্তুতি নিতে থাকো বইটি নিয়ে। তো
তো বইটি নিতে চাইলে এবং বইটি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে বা আইসিডিএস সম্পর্কিত যে কোনো হেল্প দরকার হলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করো। ওকে, এছাড়াও তোমাদেরকে বলে রাখি, আমাদের বইটি যারা নেবে পরবর্তীকালে ফ্রিতে তোমাদের পার্সোনালিভাবে আরও প্রচুর জিকে প্রশ্ন, তোমাদের জন্য দরকারি নোটস এবং গুরুত্বপূর্ণ রচনাগুলি প্রোভাইড করা হবে। ওকে, তো চলো পরের প্রশ্নটি দেখে নিই। পরের প্রশ্ন, হপম্যান কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত? তো সঠিক উত্তর হয়ে যাবে টেনিস খেলার সঙ্গে। অপশন ডি সঠিক উত্তর। লন টেনিসের সাথে সম্পর্কিত এই হপম্যান কাপ। এই লন টেনিসের সাথে সম্পর্কিত আরেকটি বিখ্যাত কাপের নাম তোমরা মনে রাখবে, তোমাদের পরীক্ষায় বারবার আসে, ডেভিস কাপ। ডেভিস কাপ এই লন টেনিসের সাথে সম্পর্কিত। পরের প্রশ্ন, দুয়ারে সরকার প্রকল্পটি কবে লঞ্চ করা হয়েছিল? সঠিক উত্তর অপশন এ 2020 সালে এটি লঞ্চ করা হয় এবং তারিখটি তোমরা মনে রাখবে 1 ডিসেম্বর। 1 ডিসেম্বর এই তারিখটিতে দুয়ারে সরকার প্রকল্পটি লঞ্চ করা হয়েছিল। পরের প্রশ্ন, মানুষের স্বাভাবিক রক্ত কীরকম? সঠিক উত্তর অপশন এ দেখো, ক্ষারকীয়। পরের প্রশ্ন, ডিভিসি এর পুরো নাম কি? তো দেখো, ফুল ফর্ম রিলেটেড প্রশ্ন তোমাদের আসবে পরীক্ষায়। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, দামোদর ভ্যালি কর্পোরেশন। এটি হলো ডিভিসির ফুল ফর্ম। পরের প্রশ্ন, কোয়ালিটি কথাটির বাংলা অর্থ কী? তো কোয়ালিটি কথাটির বাংলা অর্থ হলো গুণমান। অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, এডিএইচ এর অভাবে মানবদেহে কোন রোগটি হয়? তো এডিএইচ বা অ্যান্টি ডিউরেটিক হরমোন এর অভাবে মনে রাখবে ডায়াবেটিস ইনসিপিডাস এই রোগটি হয়ে থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটি তোমরা নোট করো। সঠিক উত্তর অপশন বি। মনে রাখবে পিটুইটারি গ্রন্থি থেকে এই হরমোনটি নিঃসৃত হয়। পরের প্রশ্ন, শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো শ্রীনগর শহরটি অবস্থিত ঝিলম নদীর তীরে। অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, দক্ষিণেশ্বর কালী মন্দির পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা নাকি হুগলি, কোন জেলায়? তো এটি উত্তর 24 পরগনা জেলায় অবস্থিত। অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে কোন সংশোধনী আইনের মাধ্যমে সমস্ত শিশুদের শিক্ষার অধিকার দেওয়া হয়েছে? তো এই প্রশ্নটি তোমাদের এক্সট্রা ডিটেলসে করিয়েছিলাম, উত্তর করো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি দেখো, 86তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে। মনে রাখবে 2002 সালে এই আইনটি পাশ হয়েছিল বা সংশোধন হয়েছিল। এর মাধ্যমে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের মর্যাদা দেওয়া হয়েছিল। পরের প্রশ্ন দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে গঠিত হয়েছিল? তো ভারতীয় জাতীয় কংগ্রেস এটি গঠিত বা প্রতিষ্ঠিত হয় 1885 সালে। অপশন ডি সঠিক উত্তর। এবং মনে রাখবে এটি প্রতিষ্ঠিত হয়েছিল বোম্বাইতে এবং উমেশচন্দ্র ব্যানার্জি ছিলেন এই জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি। পরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়েছিল? সঠিক উত্তর অপশন এ 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় এবং তারিখটি তোমরা মনে রাখবে 1942 সালের 8ই আগস্ট এই ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল। পরের প্রশ্ন, আলোকবর্ষ কিসের একক? তো আলোকবর্ষ হলো দূরত্ব পরিমাপের একক। অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, উদ্ভিদ কোন পদ্ধতিতে মাটি থেকে জল শোষণ করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ দেখো, অভিস্রবণ পদ্ধতিতে। পরের প্রশ্ন, জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর অপশন বি 25শে জানুয়ারি। প্রতি বছর এই দিনটিতে জাতীয় ভোটার দিবস পালিত হয় এবং মনে রাখবে 2011 সাল থেকে এই দিবসটি পালন করা হয়ে আসছে, অর্থাৎ 2011 সালে প্রথম এই দিনটি পালিত হয়েছিল। পরের প্রশ্ন, ভারতের বিজ্ঞান নগরী বলা হয় কোন শহরকে? তো ভারতের বিজ্ঞান নগরী বলা হয় বেঙ্গালুরু শহরকে। অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধিলাভ করেন? তো প্রশ্নটি তোমাদের বারবার করানো হয়েছে, উত্তর করো এবং এটি ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর অপশন এ, বোধগয়াতে ইনি সিদ্ধিলাভ করেছিলেন। তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন। পরের প্রশ্ন, কেন্দ্রীয় ধান গবেষণাগার কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কটকে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন ভিটামিনটি রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে? তো উত্তর হয়ে যাবে অপশন এ, ভিটামিন কে। পরের প্রশ্ন, সকাল থেকে বৃষ্টি হচ্ছে এর ইংরেজি অনুবাদ করো। তো দেখো, ইংলিশ ট্রান্সলেশন সম্পর্কিত আরেকটি প্রশ্ন, তো উত্তর করো।
তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। দেখো, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার স্তর কয়টি? তো 3টি স্তর রয়েছে, অপশন সি সঠিক উত্তর। তো এই 3টি স্তর কি কি? মনে রাখবে, এই 3টি স্তর হলো জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হয় কত সালে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1941 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হয়। তো জন্ম কত সালে হয়? 1861 সালে। 1861 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল। এবং মনে রাখবে, 1913 সালে ইনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রত্যেকটি নোট করো। পরের প্রশ্ন, বাংলার অক্সফোর্ড পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? তো আমরা সবাই জানি বাংলার অক্সফোর্ড বলা হয় নবদ্বীপকে। তো এটি নদিয়া জেলাতে অবস্থিত। অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নাও, সাক্ষী মালিক কোন খেলার সঙ্গে যুক্ত? তো ইনি যুক্ত কুস্তির সঙ্গে। অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভারতের প্রথম মহাকাশচারীকে? সঠিক উত্তর অপশন এ, রাকেশ শর্মা। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন সম্রাট কুতুব মিনারের নির্মাণ কার্য শুরু করেছিলেন? সঠিক উত্তর অপশন এ, কুতুবউদ্দিন আইবক। এবং মনে রাখবে, এই কুতুব মিনারের নির্মাণ কার্য শেষ করেছিলেন ইলতুৎমিশ। পরের প্রশ্ন দেখে নাও, নিম্নলিখিত কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম? সঠিক উত্তর অপশন ডি, কমলাকান্ত। পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন দেখে নাও, ম্যালেরিয়া রোগে মানব শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয়? তো ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয় প্লীহা। অপশন এ সঠিক উত্তর। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা যারা প্র্যাকটিস করছিলে আজকের ক্লাসটি, তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর করতে পারলে আমাকে অবশ্যই জানিও। ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় একটি লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আগামী দিনে আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসছি। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।